আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম আখলাকের অধিকারী। একজন সাহাবীর প্রয়োজন মেটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ইহুদির কাছ থেকে ঋণ নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে একটি তারিখ বলেন, যে তারিখে তিনি ঋণ ফেরত দেবেন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে একটি জানাজা থেকে ফিরছেন। তার সাথে ছিলেন হযরত আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঠিক সে সময় ওই ইহুদি লোকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলার চাদর ধরে রাগান্বিত হয়ে অভদ্র ভাষায় বলতে লাগলো, ও মুহাম্মদ, আমার কাছ থেকে যে ঋণ নিয়েছিলে সেটা কখন দেবে? আমি তো তোমার পরিবারকে চিনি, ঋণ দিলে তোমাদের আর কোনো খবর থাকে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনার রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান। তাকে সবার সামনে এত বড় অপমান করা হলো, অথচ ঋণ পরিশোধের যে তারিখ ধার্য করা হয়েছিল সেটা এখনও অনেক বাকি। একে তো সময়ের আগেই চেয়েছে, তাও আবার অভদ্র ভাষায়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিন, তার গলা থেকে মাথা বিচ্ছিন্ন করে ফেলি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে যেমন ক্ষমতা ছিল তেমনি ছিলেন ন্যায়পরায়ণ। ইহুদির অমার্জিত আচরণকে তিনি শাস্তি দিতে পারেন। তাকে আইনের আওতায় এনে শাস্তি দেবার অধিকার তিনি রাখেন। কিন্তু তিনি উল্টো হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, উমর, তোমার কাছ থেকে তো আরও উত্তম ব্যবহার আশা করি। তুমি এভাবে না বলে বরং আমাকে বলতে পারতে আপনি তার ঋণ পরিশোধ করুন, কিংবা তাকে বলতে পারতে আপনি সুন্দরভাবে ঋণের কথা বলতে পারতেন। অসুন্দরের জবাব সুন্দর ধারা, অনুত্তমের জবাব কি উত্তমভাবে দেওয়া যায় না? তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরকে নির্দেশ দিলেন, উমর, যাও তার সাথে এবং তাকে তার ঋণ পরিশোধের পর 32 কেজি খেজুর দিও, কারণ তুমি তাকে বই দেখিয়েছ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিকে সাথে নিয়ে গেলেন, তাকে তার প্রাপ্য ঋণ প্রদান করলেন এবং সাথে আরও 32 কেজির মতো খেজুর দিলেন। ইহুদি অবাক। সে একে তো সময়ের আগেই পাওনা দাবি করেছে, তার উপর সবার সামনে নবীজিকে অপমান করেছে, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে পাওনা দিয়ে দিলেন, সাথে দিচ্ছেন আরও 32 কেজি খেজুর। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, অতিরিক্ত এগুলো কেন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ আমি তোমাকে হুমকি দিয়েছি, সেটার কাফারা হিসেবে নবীজি এগুলো দিতে বললেন। এটা শুনে ইহুদি বলল, উমর, তুমি কি আমাকে চেনো? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি জানি না তুমি কে। ইহুদি বলল, আমি যায়েদ ইবনে সুনাহ। তার নাম শুনে উমরের চক্ষু আরও বড় হয়ে গেল। যায়েদ ইবনে সুনাহ মদিনার সেই বিখ্যাত ইহুদি, রাবাই, ইহুদিদের আলেম। উমর তার নাম জানতেন, কিন্তু তিনি যে ওই ব্যক্তি সেটা তিনি জানতেন না। যায়েদ ইবনে সুনাহ বললেন, হ্যাঁ, আমি সেই ইহুদি রাবাই। আমাদের ধর্মগ্রন্থ অনুসারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার প্রমাণের যত ভবিষ্যৎবাণী পাওয়া যায় সবগুলোই আমি তার মধ্যে পেয়েছি। শুধু দুটি বিষয় পরীক্ষা করার বাকি ছিল। সেই দুটি ছিল, তাকে কেউ রাগালে তিনি সহনশীলতা দেখাবেন, কোনো মূর্খ তার কাছে এসে মূর্খের মতো আচরণ করলে তিনি বরং সেই মূর্খের সাথে ভালো আচরণ করবেন, অর্থাৎ তিনি মন্দের জবাব ভালোর মাধ্যমে দিবেন, অনুত্তমের জবাব উত্তমের মাধ্যমে। যায়েদ ইবনে সুনাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সেই দুটি গুণও এবার দেখতে পান। তিনি নবীজিকে রাগানো সত্ত্বেও নবীজি
তার সাথে রাগ করেননি, উল্টো তার পাওনা অর্থের বেশি তাকে দিয়েছেন। এবার যায়েদ ইবনে সুনাহ বললেন, ও ওমর, তুমি সাক্ষী থেকো, আমি আল্লাহকে আমার রব হিসেবে, ইসলামকে আমার ধর্ম হিসেবে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী হিসেবে মেনে নিলাম। আমার অনেক সম্পদ আছে, আমি আমার অর্ধেক সম্পদ ইসলামের স্তরে দান করে দিলাম। আল্লাহ সর্বপ্রথম আমাকে এই সমস্ত উম্মতে মুহাম্মদীকে নবী আলা এই আখলাক দান করুন।